সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। আর এই মুহূর্তে জানা যাচ্ছে উত্তর কলকাতা থেকে 17,000 ভোটারের নাম বাদ যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। উত্তর কলকাতা থেকে বাদ যাচ্ছে 17,000 ভোটারের নাম। বিস্তারিত জানাবেন রুমা পাল, সরাসরি রয়েছেন রুমা। দেখো, জানিয়ে রাখি, জেলায় জেলায় কিন্তু এই মুহূর্তে যা খবর আসছে সেটা কিন্তু একদম যে ফাইনাল ভোটার লিস্ট সেটা কিন্তু তাদের হার্ড কপি চলে এসছে এবং অনেক জায়গায় কিন্তু তালিকা টানিয়ে দেওয়া হচ্ছে, এমনটা খবর আসছে। বাঁকুড়াতে যেমন খবর পাচ্ছি যে সেখানে তালিকা টানিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে অন্যান্য জেলা থেকেও কিন্তু এই যে একদম হার্ড কপি চলে এসছে, এই হার্ড কপি কিন্তু যে রাজনৈতিক দল রয়েছে তাদেরকে দেওয়া হবে। তার সঙ্গে এটাও ঠিক যে উত্তর কলকাতা থেকে 17,000 ভোটারের নাম বাদ যাচ্ছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু উত্তর কলকাতায় প্রায় 3,90,000 এর আগে খসড়া ভোটার তালিকা, যেটা ASDD অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে যারা ডুপ্লিকেট ছিল এবং মৃত ভোটার ছিলেন তাদের নাম বাদ গিয়েছিল। এই মুহূর্তে জানা যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে যে 17,000-এর নাম বাদ যাচ্ছে এবং খুব স্বাভাবিক, সেখানে ডকুমেন্টের যেখানে সমস্যা রয়েছে বা বৈধ ডকুমেন্ট নেই এরকমই কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের নাম বাদ যাচ্ছে। তবে এটা ঠিক যে অনলাইনে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। জেলায় জেলায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, সেখানে হার্ড কপি পৌঁছে গেছে, হার্ড কপি কিন্তু দেওয়া হবে পলিটিক্যাল পার্টিসদের, অনেক জায়গায় টানিয়েও দেওয়া হচ্ছে। কিন্তু এখনও পুরোপুরি ভোটার লিস্ট আসতে, ফাইনাল ভোটার লিস্ট আসতে কিন্তু আরেকটু সময় লাগবে। তবে এখন যা সময় দেখা যাচ্ছে যে বাঁকুড়া থেকে যেমন খবর পাচ্ছি যে এখানে লিস্ট টানানো হচ্ছে, অন্যদিকে এটাও ঠিক উত্তর কলকাতাতেও কিন্তু চলে এসছে একদম হার্ড কপি, অন্যান্য জায়গাতেও কিন্তু হার্ড কপি চলে এসেছে। এবার অপেক্ষা অনলাইনে কখন আসবে, কারণ অনলাইনে যেটা দেখা যাচ্ছে সেটা খসড়া ভোটার তালিকা যে তথ্য দেখা যাচ্ছিল ঠিক সেরকমটাই দেখা যাচ্ছে। একদম রুমা, তোমাকে আমি একটু বিরত করি। ইতিমধ্যেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে উত্তর কলকাতায় 17,000 ভোটারের নাম বাদ যাচ্ছে। বাঁকুড়ার কথা বললেন আমাদের প্রতিনিধি। দেখুন, ইতিমধ্যেই কিন্তু বাঁকুড়ায় SIR এর চূড়ান্ত তালিকা অর্থাৎ হার্ড কপি কিন্তু পৌঁছে গিয়েছে। জেলায় জেলায় হার্ড কপি পৌঁছচ্ছে। বাঁকুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ড বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে এই চূড়ান্ত ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। জেলায় জেলায় যেমন হার্ড কপি পাঠানো হচ্ছে, তার পাশাপাশি সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল তারাও কিন্তু সংগ্রহ করতে পারবেন এই হার্ড কপি। অনলাইনে এখনো পর্যন্ত চেক করা যাচ্ছে না, তবে ইতিমধ্যেই অফলাইনে কিন্তু চেক করা সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বাঁকুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু ধীরে ধীরে সমস্ত জেলায় মানুষজন নিজেদের এই নাম ভোটার তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। যদিও অনলাইনের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত চেক করার সুবিধে পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন ওয়েবসাইট জানিয়ে দিয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনারা নিজেদের নাম চেক করতে পারেন, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে না। বাঁকুড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহের সঙ্গে। পূর্ণেন্দু, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই হার্ড কপি কিন্তু বাঁকুড়া ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং টাঙিয়ে দেওয়া হয়েছে। দেখো, তোমাকে বলে রাখি যে বাঁকুড়া বিধানসভার অন্তর্গত যে বাঁকুড়া পৌর এলাকার যে 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে 70 নম্বর বুথ রয়েছে বাঁকুড়া শহরে বঙ্গবিদ্যালয় স্কুলে, সেখানে দেখা গেল যে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাঁকুড়া শহরে যে সমস্ত মানুষ এতদিন ধরে অপেক্ষা করছিল যে চূড়ান্ত ভোটার তালিকার সেই লিস্ট দেখার জন্য তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে লিস্টের মধ্যে 3 জন রয়েছে যেখানে ডিলিটেড রয়েছে। একের পর এক মানুষ তো আসতে শুরু করেছে, যারা এতদিনের মধ্যে কৌতূহলের মধ্যে ছিল যে কিভাবে তারা নাম দেখতে পারবে। ইতিমধ্যে ভোটার লিস্ট নির্বাচন কমিশনের তরফ থেকে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় স্কুলে টাঙানো হয়েছে। ধন্যবাদ পূর্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।